আজকের ব্লগে দেখাবো কিভাবে কচু শাক ঘন্ট করেই মেহমানের মন জয় করা যায়। এমন একজন মেহমান পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ যখন কারোর উপর খুশি হয় তখন তাদের বাড়িতে মেহমান পাঠায়। তো চলুন আজকের পুরো ব্লগটা শুরু করা যাক। আসলে যারা শহরে থাকে তারা গ্রামের শাকসবজিগুলো খুব মিস করে। আজকে আমাদের মেহমান আসবে একদম শহর থেকে। আগে বলে রেখেছিল কচুর শাক ঘন্ট খাবে। আমাদের পুকুর পাড়ে চারিদিকে সুন্দর কচুর শাক হয়ে থাকে। কচুর শাক দেখলে আমার দাদির কথা মনে পড়ে যায়। আমার দাদি চিতই পিঠার সাথে এই কচুর শাক ঘন্ট করে, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে মুরগির মাংস, গরুর মাংস সবকিছু রেডি করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো রান্না করতে হবে। তো এখানে বাবুর আব্বু গিয়ে রসমালাই নিয়ে আসলো, দই নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসলো। আমাদের বাড়িতে সব সময় মিষ্টি থাকে, কারণ বাবুর আব্বু মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তো এই তো রসমালাইটা খুবই ভালো এই দোকানের। আর এদিকে আমার শাশুড়ি আমার রান্নাও প্রায় শেষের দিকে। এখানে মুরগি রান্না হয়ে গিয়েছে, এখানে করেছে পটল ভাজি, এখানে করেছে গরুর মাংস। তো যাই হোক, এই তো সব রান্না একদম কমপ্লিট। আর আমাদের মেহমানও চলে এসেছে দুপুর বেলায়। তো সব রান্না আজকে আমার শাশুড়ি আম্মা করেছে। আমি সবকিছু রেডি করে দিয়েছি আর মা সবগুলো রান্না করেছে। তো আজকে সাদা ভাতের সাথে আমার শাশুড়ি আম্মা পোলাও রান্না করেছিল। তো এখানে আমার শাশুড়ি আম্মা রান্না করেছিল ডাল, পটল ভাজি, শাক ভাজি, পদ্মা নদীর ছোট মাছ, আর এখানে ছিল কচুর শাক ঘন্ট, ছিল মুরগির মাংস রান্না, পোলাও, সাদা ভাত। কিছু মানুষ আছে যারা নদীর মাছ, সাদা ভাত, ডাল, সবজি এগুলো খেতে বেশি পছন্দ করে। তবে আমার হাজবেন্ড এগুলোর থেকে সম্পূর্ণই আলাদা। সে তো সবসময় রিচ ফুড খেতে পছন্দ করে। পোলাও মাংস তার সব থেকে পছন্দের খাবার, আর সাথে বিরিয়ানি তো আছেই। তো এইখানে টেবিলে সব খাবারগুলো বেড়ে দিয়েছি। আর একটা তো নিয়ে আসাই হয়নি, সেটা হচ্ছে গরুর মাংস। আর এই তো এখানে লেবু শসাও কেটে নিয়েছি, আর এখানে গরুর মাংসটাও বেড়ে নিয়ে চলে এসেছি। আজকের খাবারগুলো দেখেই মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আজকে মনে হয় অনেক বেশি মজা হবে খাবারগুলো খেতে। তো যাই হোক, মেহমান খাওয়ার পরে এখানে আমিও চলে এসেছি। তো এই তো আজকে ডিজাইন করে পটল ভাজি করেছিলাম। পটল ভাজিটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এই তো এখানে আমি আগে লেবু চিপে নিচ্ছি। আর এই তো কচু শাক ঘন্ট আমার অনেক বেশি প্রিয়। আর আজকের কচু শাকটা অসাধারণ হয়েছিল খেতে। তো এই তো এখানে যে মিষ্টি এনেছিল মেহমানরা, তো কিছু মানুষকে দেওয়া হয়েছে, সাথে কিছু ফলও এনেছিল। আর এই তো আমার হাজবেন্ড এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল। তো খেয়ে প্রায় শেষের দিকে। আর এই দিকে আমার শ্বশুর আব্বা এত এত আম নিয়ে চলে এসেছে। আমার শ্বশুর আব্বা যখনই কিছু কেনে অনেক বেশি করে কেনে। আর এটা ছিল অনেক মজার একটা আম। এই আমটা ছিল এক রকমের ফজলি আম, আর এগুলো খেতে খুবই মিষ্টি ছিল এবং খুবই রসালো ছিল। তো আমগুলো যখনই আনা হয় তো এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই। আর এই তো এখানে রাত্রে চটপটি তৈরি করছিলাম। চটপটিটা তৈরি করে আমি রেখে দিয়েছি, আর এখন গরম গরম পরিবেশন করছি। আসলে আজকে চটপটিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে আমি শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লেবুর রস দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা হলে চটপটি, ফুচকা এগুলো কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এখন রাত্রের খাওয়ার পালা। দুপুর বেলায় তো কচু শাক ঘন্ট, ডাল, লাল শাক এগুলো দিয়ে মজা করে খেয়েছি। আর এই তো রাত্রে এখন পোলাও খাবো। তো এখানে আমার শাশুড়ি আম্মা জর্দার রং, তারপরে দিয়েছিল গাজর, এগুলো দিয়ে আমার শাশুড়ি আম্মা পোলাও রান্না করে, যেটা খেতে অসাধারণ লাগে। আর এই তো এখানে বাবুর আব্বু যে দইটা নিয়ে এসেছিল সেটা অনেক সুন্দর ছিল দেখতে এবং খেতে। ও যাই হোক, আজকে যে মেহমান এসেছিল সেটা বাবুর আব্বুর অনেক কাছের একটা মানুষ, উনি ঢাকা থেকে এসেছিলেন। তো এই তো এখানে আমি রাতের খাবারটা কমপ্লিট করছি। তো এতক্ষণ যারা সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।